মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুই দেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব সাথে উদ্ভাবনকে উপস্থাপন করা হয়। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের গান পরিবেশনা। অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়ার জোহর রাজ্যের রাজকন্যাও। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের একের পর এক গানে উপভোগ্য হয়ে ওঠে ব্র্যান্ডিং বাংলাদেশের এ অনুষ্ঠান। ছুটির দিন থাকায় রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আয়োজনে। এক্সপাট্রিয়েটদের সকল ধরনের মানুষের অংশগ্রহণে যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি, তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে। এই ধরনের প্রোগ্রাম যদি আরো বেশি চালু থাকে, তাহলে মালয়েশিয়াতে আমাদের সম্মান আরো বেশি বৃদ্ধি পাবে। একটুকু বাংলাদেশ, যেখানে আমরা দেশীয় ফুড থেকে শুরু করে দেশীয় পোশাক, দেশীয় অলংকার সবকিছু ছোঁয়া পাচ্ছি। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের আয়োজনে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সের এই অনুষ্ঠানের মাধ্যমে দুদেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব ও উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করা হয়। এই আয়োজনে যোগ দিয়ে মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের প্রশংসায় ভাসান জোহর রাজ্যের রাজকন্যা। অনুষ্ঠানে প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে দেশীয় আমেজে এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা। দেশের প্রতি যে একটা টান, দেশীয় প্রোডাক্টের প্রতি যে একটা মায়া, তো এটা আমাদের মধ্যে সবসময় অনুভূত হয়। ব্র্যান্ডিং বাংলাদেশের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের দোতলায় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা প্রকৌশলী বাদলুর রহমান খান সহ অনেকে। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।